সুধী দর্শকরা, ঈশান বাংলা লিভিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আজকে একটা বিশেষ বিষয় আমরা আলোচনা করতে যাচ্ছি এবং এই বিষয়টা আমাদের বরাক উপত্যকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আসাম বিশ্ববিদ্যালয় এবার অত্যন্ত সক্রিয়ভাবে আসাম বিশ্ববিদ্যালয় স্থাপনের একটা ইতিহাস তারা লিখতে চলছেন এবং ইতিহাস তৈরি করার যার উপর দায়িত্ব ন্যস্ত রয়েছে অধ্যাপক অশোক সেন, তিনি এসেছেন আমাদের স্টুডিওতে। আপনাকে অনেক অনেক স্বাগত। আর এসেছেন এই আহ্বায়ক মন্ডল, এই উদ্দেশ্যে গঠিত আহ্বায়ক মন্ডলের অন্যতম সদস্য পিনাককান্তি রায়। আপনাকে আমার স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আপনারা জানেন যে আসাম বিশ্ববিদ্যালয় একটা দীর্ঘ আন্দোলনের একটা ফসল। সেই সময় যে ছাত্র আন্দোলন হয়েছিল আকসার নেতৃত্বে 10 বছর, সেই নেতৃত্বে বরাক উপত্যকার সাধারণ মানুষ, স্কলার থেকে শুরু করে ইঞ্জিনিয়ার, অধ্যাপক সবাই আন্দোলনে যোগ দিয়েছিলেন, যার ফলে আমরা আসাম বিশ্ববিদ্যালয় পেয়েছি। এবং আসাম বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা আমাদের বরাক উপত্যকার একটা ঐতিহ্য, একটা গর্ব। গত 19শে মে, আজকে ঠিক 1 বছর আগে 19শে মের দিনে আসাম বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠানে এসেছিলেন আসাম বাংলা সাহিত্য সভার সাধারণ সম্পাদক প্রশান্ত চক্রবর্তী, এবং তিনি একটা মন্তব্য করেছিলেন যে আসাম আন্দোলনের ফসল আসাম বিশ্ববিদ্যালয়। এবং তার এই বক্তব্যের পরেই আগুন লেগে যায় সারা উপত্যকা জুড়ে। অনেকেই বক্তব্যের প্রতিবাদ জানান। যাই হোক, শেষ পর্যন্ত দাবি উঠে যে আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস প্রকাশ করুক আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে থেকে অবশ্যই এরকম একটা উদ্যোগ চলছে, তো আমি সেই প্রসঙ্গ আমার মুখ থেকে বলছি না, তারা বলবেন। তো প্রথমেই আমি ডক্টর অধ্যাপক অশোক সেনকে আমি একটা প্রশ্ন রাখছি যে এই যে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন যে আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস রচনার, এর প্রেক্ষাপটটা, ব্যাকগ্রাউন্ডটা কি? আসাম বিশ্ববিদ্যালয়ের প্রতিস্থাপনের যে ইতিহাস, সেটা আমরা অনেকেই জানি। আমরা শিক্ষক অশিক্ষক মহলে, বরাকভ্যালির যারা জনগণ আছেন, সবাই এই ব্যাপারে সম্পূর্ণভাবেই ওয়াকিবহাল। কিন্তু সেরকমভাবে বিশেষ কোনো উদ্যোগ নিয়ে ইতিহাস যেটাকে বলা হয় ডকুমেন্টেশন, সেরকম ডকুমেন্টেশন হয়নি। হওয়ার চেষ্টা হয়েছে, বহুবারই চেষ্টা হয়েছে আসাম ইউনিভার্সিটির তরফ থেকে, কিন্তু শেষ পর্যন্ত সেটা সাফল্যের মুখ দেখেনি। যদিও পাশাপাশি অনেক ব্যক্তিগত প্রয়াস, অনেক সংগঠনের পক্ষ থেকে চেষ্টা করেও সেরকম কিছু নথিভুক্ত করা হয়েছে, কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে, আসাম বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এখনো সেই প্রয়াসটাকে সম্পূর্ণরূপে কার্যে পরিণত করা হয়নি। কাজেই আমরা এবারে চেষ্টা করব যাতে একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে থেকে কাজটা আমরা সম্পূর্ণ করতে পারি। আচ্ছা, কতটুকু আসাম বিশ্ববিদ্যালয় স্থাপনের কতটুকু ইতিহাস আপনারা সংগ্রহ করতে পেরেছেন? দেখুন, এই অঞ্চলে একটা যে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা, সেটার ব্যাপারে স্বাধীনতার অনেক আগে থেকেই দাবি উঠেছিল। সে ব্যাপারে অনেকে কাজ করেছেন, এই উপত্যকার বুদ্ধিজীবী মহলে কাজ করেছেন, এবং সেগুলো বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন সময় বেরিয়েছে। আমরা হয়তো সেই সময়টা থেকেই ঘটনাগুলোকে পাশাপাশি সাজিয়ে আজকের দিনে এসে উপস্থিত হব এবং হওয়ার চেষ্টা করব। তার মধ্যে নিশ্চয়ই এই অঞ্চলের যে একটা সংগ্রাম প্রচেষ্টা, যেটা বিশ্ববিদ্যালয় যখন 1994 সালে হয়েছিল, তার আগের 20 বছর 30 বছর, সেই প্রচেষ্টাগুলো অনেক বেশি গুরুত্ব পাবে। এটা নিশ্চয়ই, আপনি একটু আগে আকসের কথা বললেন, আকসের পাশাপাশি আরো কয়েকটি ছাত্র সংগঠন এবং নাগরিক মঞ্চ যারা এই ব্যাপারে চেষ্টা করে, শিক্ষা সংরক্ষণ সমিতির একটা, শিক্ষা সংরক্ষণ সমিতি আছে, নিশ্চয়ই এর মধ্যে আছে। এদের সবার সংগ্রামের ফসলেই এই আসাম বিশ্ববিদ্যালয়। কাজে এই ঘটনাগুলোকে আমরা তুলে ধরবো আমাদের সেই তথ্যতে। আচ্ছা, আসাম বিশ্ববিদ্যালয়, আপনাদের সেই বইতে কি থাকবে এই ঘটনাটা যে আসাম বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধিতা, যে বিলটা এসেছিল সেই বিরোধিতা করে তৎকালীন যিনি অগপর সাংসদ ছিলেন বিজয়া চক্রবর্তী, সেই বিলের কপিটা ছিঁড়ে ফেলেছিলেন, এগুলো কি আপনাদের ইতিহাসে স্থান পাবে? এই মুহূর্তে আমি বলতে পারছি না কি স্থান পাবে কি পাবে না, কারণ কিছুটা নির্দিষ্ট সীমিত সংখ্যক পৃষ্ঠার মধ্যে আমাদের বইটা ছাপতে হবে। কত পৃষ্ঠা? আপাতত আমরা 150 পৃষ্ঠার মধ্যে রেখেছি, এবং এই ডকুমেন্টে সেটাই ধরা থাকবে যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য মানুষের যে প্রচেষ্টা এবং আন্দোলন, সেগুলো থাকবে। সেটা
সঙ্গে হয়তো বরাক ভ্যালির যে ভাষা আন্দোলন সেটা খানিকটা উল্লেখ থাকবে যেখানে এটা প্রয়োজনীয়, যেখানে রিলিভেন্ট। অন্যথায় এটা ভাষা আন্দোলনের কিন্তু ইতিহাস নয়, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। আর দ্বিতীয় কথা, সেই সময় অনেকে বিরোধিতা করেছিলেন। সেই সময় দুই উপত্যকার মধ্যে যে একটা ভুল বোঝাবুঝির পরিবেশ ছিল, আজকে এই ভুল বোঝাবুঝি হয়তো কমেছে বা অন্য দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে। সেটা আজ থেকে প্রায় 40 বছর আগের ঘটনা। ইউনিভার্সিটির স্থাপনা নয়, আমি বলছি আসাম আচ্ছা, আন্দোলন যেটা, তখন আমি ডিসি কলেজের ছাত্র ছিলাম। আমরা এই সমস্ত ঘটনাই দেখে এসেছি। কাজেই যতটুকু প্রয়োজনীয় ততটুকুই আমরা তুলে ধরবো। আর নতুন করে আবার ভুল বোঝাবুঝির পরিবেশ সৃষ্টির জন্য আমরা দায়ী থাকতে চাই না। এছাড়াও আরেকটা ব্যাপার আছে, তখন যে রাজনৈতিক বিভাজন সমাজের মধ্যে, যে দৃষ্টিভঙ্গি নিয়ে সমাজটাকে দেখা হতো, আজকে হয়তো ওই দৃষ্টিভঙ্গি নিয়ে সমাজটাকে দেখা হয় না। এবারে ওই আসাম ইউনিভার্সিটির প্রতিষ্ঠার ইতিহাস লিখতে গেলে সেই 1993-94 সালে আমরা ঘটনাগুলোকে যে দৃষ্টিভঙ্গি নিয়ে দেখেছি সেটাকে তুলে ধরবো, না আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটাকে সেটা বোঝার আমার চেষ্টা প্রশ্ন। করবো? না, ইতিহাস হলো সমাজের দর্পণ। হ্যাঁ, হ্যাঁ, যে ঘটনা হচ্ছে সেই ঘটনার দর্পণ হলো ইতিহাস। তো আপনারা যখন 1994 সাল বা 83 থেকে 94 সালের যে ঘটনাবলী, 10 বছরের আন্দোলন যখন আপনারা তুলে ধরবেন, তখন আপনারা তো সেটাকে সেই সময়কার প্রেক্ষাপটেই বিশ্লেষণ করবেন। আমরা সবসময় এটাই দাবি করি, যে কোনো ইতিহাসবিদরা এটাই দাবি করে থাকেন। কিন্তু বাস্তবে যেটা ঘটনা সেটা হচ্ছে, আপনি তো ঘটনাগুলোকে অ্যানালাইসিস করছেন আজকের দৃষ্টিভঙ্গি দিয়ে, সেটা তো আমরা অস্বীকার করতে পারি না। আমাদের দৃষ্টিভঙ্গিও পাল্টে যায়, সময়ের সঙ্গে সঙ্গে দৃষ্টিভঙ্গি পাল্টে যায়, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি। কাজে সেই একটা তো বায়াস থাকেই। আমি যতই অস্বীকার করি না কেন, আমি আমি সেই অতীতে 30 বছর আগে কি যেটা ঘটেছিল, ঘটেছিল সেটা তো আপনাকে বলতে হবে। সেটা তো নিশ্চয়ই বলতে হবে। কাজে এখানে আমরা জাস্ট তথ্যের উপরে তথ্য দেবেন, আর বিশ্লেষণ করার তো দরকার হ্যাঁ, নেই। ডকুমেন্টারি এভিডেন্স। ইতিহাস বিশ্লেষণ দাবি করে না, হ্যাঁ, ইতিহাস সত্যকে না, কোনো বিশ্লেষণে আমরা যাব না। সেখানে একটা ব্যক্তিগত বায়াস, দুর্বলতা এগুলো চলে আসতে পারে। যেগুলো ডকুমেন্টারি সাপোর্ট থাকবে সেগুলোই তুলে ধরা হবে। আচ্ছা, প্রদীপ দত্ত রায়, যিনি আকসার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, তিনি একবার তার বিভিন্ন লেখায় বা আমার সঙ্গে ইশারা বাংলাতে বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেছেন যে একবার নাকি ইতিহাসটা লেখার একটা প্রায় কাজ শেষ হয়ে গিয়েছিল, একটা সুবীর কর লিখেছিলেন, তারপর কোন একটা অজানা কারণে সেই প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। আপনার কি সেই বইটা কি আবার খুলবেন, সেই না নতুন ভাবে করছে? সেগুলো আমি মনে করি আমার সঙ্গে পিনাক বাবু আছেন, যিনি কমিটির কনভেনার, আহ্বায়ক। যাচ্ছি কিনা গো? হ্যাঁ, উনি ভালো জানবেন, কেন আমি বিজ্ঞান পড়াই, আমি ফিজিক্স পড়াই। আমাকে এক্সিকিউটিভ কাউন্সিল থেকে দায়িত্ব দেওয়া হয়েছে, আহ, এই বইটা পাবলিশ করার জন্য একটা দায়িত্ব দেওয়া হয়েছে, তাই আমি এখানে আসছি। কিন্তু আমাদের যে সমাজ লোকজনের আশা ইউনিভার্সিটির প্রতি, সেগুলো পিনাক বাবু, আমার মনে হয়, আপনি যদি মনে করেন। না, দর্শক, এবার আমি যাবো পিনাক কাদের কাছে, এবং তিনি এই প্রক্রিয়ার সঙ্গে তিনি যুক্ত আছেন প্রথম থেকে, এবং তিনিও কিন্তু আকসা থেকে উঠে আসা একজন ছাত্রনেতা ছিলেন। তারপর চাকরির সূত্রে বিশ্ববিদ্যালয়ে, তারপর তিনি আন্টিয়ার বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মচারী ইউনিয়নের তিনি ছিলেন সাধারণ সম্পাদক, বিভিন্ন দায়িত্ব পালন করেছে। আসাম বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে তিনি আছেন। তো আচ্ছা, আপনি একটু আমাকে জানাবেন যে এই বিষয়টা কি, আগে কি লেখা হয়েছিল কোনো ইতিহাস যেটা কোনো অজানা কারণে লেখা বন্ধ হয়ে যায়, তারপর আপনারা কি সেই ইতিহাসটি আবার চালু করছেন, না কিছু অংশ বাদ দিয়ে পুরোনোটাকেই করছেন, নাকি নতুন করে আবার ইতিহাস লিখছেন? কোনটা? নতুন করে ইতিহাস তো নতুন করে লেখা যায়। ইতিহাস তো ইতিহাসই নয়। ইতিহাস তো ইতিহাসই থাকে। আমাদের কাছে যা তথ্য আছে, এই তথ্য অনুযায়ী আমরা কাজ করে যাব। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, কারণ আমরা গত 19শে মে 2025 ইংরেজিতে যেটা আপনি বলেছেন, আসাম সাহিত্য সভার সাধারণ সম্পাদক প্রশান্ত চক্রবর্তী মহাশয়, ওনার যে একটা বেফাঁস মন্তব্য, এই বেফাঁস মন্তব্যকে ঘিরে সমগ্র বরাক উপত্যকায় একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। যে বইটার কথা আপনি উল্লেখ করেছেন, প্রফেসর সুবীর কর লিখে গেছেন, বা যেটাই আছে আমাদের কাছে তথ্য হিসাবে, পাণ্ডুলিপি হিসাবে। তো এই যে কমিটি, যারা দায়িত্ব কনভেনার হিসেবে আমাকে দেওয়া হয়েছে, স্যারকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, এক্সিকিউটিভ কাউন্সিল দিয়েছে পুরো প্রক্রিয়া মেনে। এবং যেহেতু এটা অফিসিয়াল,
যেহেতু অফিসিয়ালি দায়িত্ব দেওয়া হয়েছে, তো আমরা আইনের বাইরে একটা কাজ করব না। যা তথ্য আমাদের কাছে আছে উইথ এভিডেন্স আমরা ওইটা নিয়ে এগোবো, এবং বিভিন্ন সময়ে আহ, দরকার পড়লে আপনাকেও আমরা ডাকবো, কারণ আপনারা হয়তো অনেক জিনিস জানা আছে, আপনার কাছেও অনেক তথ্য থাকতেও পারে। এই জন্য আমরা গতকালকে আমাদের মিটিং এর মধ্যে আমরা ওটা সবাইকে আহ্বান করেছি। আজকের পেপার কাটিং আপনি দেখতে পাবেন যে আহ, আমরা আহ্বান করেছি যে যার কাছে যে তথ্য আছে নিয়ে আসতে। কারণ অনেক এরকম হতে পারে যে অনেকে আন্দোলনের সাথে জড়িত ছিল না, কিন্তু ওনার কাছে তথ্য আছে। এরকম হতে পারে যে আন্দোলনের সাথে জড়িত ছিলেন, কিন্তু ওনার কাছে তথ্য নেই। এরকম অনেক কেউ অসুস্থ ছিলেন তখনকার সময়, কিন্তু ওনার কাছে তথ্য আছে। এখন সুস্থ আছেন, বা বার্ধক্যজনিত রোগে ঘরে আছেন, কিন্তু তথ্য আছে। এই তথ্য আমাদের কাছে এসে পৌঁছলে আমরা এই তথ্য দিয়ে আমরা 31 মে বুধে স্যার আমরা এটাকে ইয়ে করেছি। 31 মের ভিতরে সময়সীমা দিয়েছি আমরা। 31 মের ভিতরে যাতে সব তথ্যগুলো আমাদের কাছে চলে আসে। আর আমাদের কম্পাইলেশনের কাজটা আমরা খুব শিগগিরই এটাকে সম্পূর্ণ করব। তার মানে আপনারা চাইছেন যে আপনাদের কাছে যে তথ্য আছে, আপনারা ভাবছেন হয়তো অন্য অনেকের কাছে আরো তথ্য থাকতে পারে, সেটাকে আমরা সন্নিবিষ্ট করতে চাইছি। একটা ভালো উদ্যোগ। দর্শকরা তারা যেটা বইটা যেটা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস যেটা তারা করতে চলছেন, সেখানে তারা সাধারণ মানুষের কাছ থেকেও তথ্য চাইছেন। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। সাধারণত ইতিহাসকাররা তথ্য সংগ্রহ করেন, কিন্তু এভাবে প্রকাশ্যে সবার কাছ থেকে তথ্য সংগ্রহ করা একটা সাধু উদ্যোগ। আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের এটা লুকানো কিছু নয়, আমি সত্যি কথা বলতে লুকানো কিছু নয়। এবং আসাম বিশ্ববিদ্যালয় প্রফেসর অশোক কুমার সেনেরও নয়, আর আমারও নয়, আপনারও নয়, কারো নয়। আসাম বিশ্ববিদ্যালয় আমাদের বরাক ভ্যালির আন্দোলনের ফসল, এবং আমরা বরাক উপত্যকায় বিশেষতভাবে ছেলেমেয়েরা এখানে পড়তে পারছে এর জন্য আমরা এখানে কাজ করতে পারছি। আমরা চিরকৃতজ্ঞ তাদের প্রতি, যাদের কারণে এই বিশ্ববিদ্যালয় এসছে, যাদের উদ্যোগে, যাদের মানে কি বলবো কষ্টের কারণে এই বিশ্ববিদ্যালয় এসছে, তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আচ্ছা, মানে অধ্যাপক সেনকে আমি একটা প্রশ্ন করতে চাইছি যে আপনারা যে এই বইটা, এটা কি মানে ইংরেজিতে হবে না বাংলা হবে? এটা আমরা ভাবছি ইংরেজি বাংলা তো হবেই, তার পাশাপাশি হিন্দিও থাকবে, তিনটা ভাষা। এটা খুব ভালো কথা। আচ্ছা, এখানে উপাচার্যটা কিভাবে দেখছেন আপনাদের? তিনি কি এটাকে মানে ধরুন তিনি আন্তরিকভাবে চাইছেন না ঠিক আছে আমি আছি ওরা করতে চাইছে? না, দেখুন, ইউনিভার্সিটির হাইয়েস্ট পলিসি মেকিং বডি হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিল। সেখানে এই ইউনিভার্সিটির বাইরে সেন্ট্রাল গভর্নমেন্টের, স্টেট গভর্নমেন্টের নমিনিরা থাকেন, অন্য ইউনিভার্সিটি থেকে নমিনিরা থাকেন, এক্সপার্টরা থাকেন, এবং সমাজ থেকে কয়েকজন বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি হয়। সেই কাউন্সিলে ডিসিশনটা হয়েছে আনটিআর তরফ থেকে যখন দাবি দেওয়া হয় যে ইউনিভার্সিটির স্থাপনার ইতিহাস পাবলিশ করা হোক আনুষ্ঠানিকভাবে, তখন এক্সিকিউটিভ কাউন্সিল সেই সিদ্ধান্তটা নেয়, এবং এক্সিকিউটিভ কাউন্সিলের চেয়ারপারসন হচ্ছেন আমাদের ভাইস চ্যান্সেলর। সেটা হচ্ছে একটা অফিসিয়াল দিক। এবং আমি যেটা অনুভব করেছি, আন্তরিকতার কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ, আমি যেটা, কারণ আন্তরিকতাটা অনুভব করার বিষয়, এটাই বলছি। আমি যেটা অনুভব করতে পেরেছি, কালকের মিটিংয়ে উনি ছিলেন, যদিও আমি মিটিংয়ে চেয়ারপারসন ছিলাম, কিন্তু উনি ছিলেন ইউনিভার্সিটির হেড হিসেবে। কালকের মিটিংয়ে উনি ওয়েলকাম অ্যাড্রেসও দিয়েছেন সবাইকে, এবং ওনার মধ্যে আমি প্রচুর আন্তরিকতা এবং সমর্থন পেয়েছি। সেটা শুধু আমি নয়, প্রত্যেকেই বলেছেন যে আমাদের ভাইস চ্যান্সেলর প্রফেসর রাজীব মোহন পন্থের মধ্যে আমরা এই ব্যাপারে উদ্যোগ নেওয়ার যে অন্তর থেকে যে প্রচেষ্টা, সেটা আমরা ফিল করেছি, টের পেয়েছি। কাজে নিশ্চয়ই এখানে আমাদের কোনো সংশয় নেই যে উনি একদম মন থেকে চাইছেন কাজটা হোক। দর্শকরা, এটা একটা লক্ষণীয় বিষয় যে উপাচার্য ডক্টর রাজীব মোহন পন্থ যে সিদ্ধান্তটা নিয়েছেন। এর আগে দেখুন আমাদের এখানে আমাদের স্থানীয় উপাচার্যরাও ছিলেন, কিন্তু কেউ এরকম সাহস দেখাতে পারেননি যে বইটা প্রকাশিত হয়ে যাক। এদিকে আমাদের বরাকভাষী হিসাবে তাকে একটা ধন্যবাদ অবশ্যই আমরা দিতে হয়, তাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে। এবার আমি পিনাককান্তের কাছে জানতে চাইবো যে আগের উপাচার্যরা কেন এই ধরনের, আপনি তো আন্টিয়ার সঙ্গে যেহেতু যুক্ত, প্রশাসনিক ব্যাপার আপনি অনেক কিছু জানেন, আগের উপাচার্যরা কেন এই ধরনের সাহস দেখাতে পারলেন না এই বইটা প্রকাশ করতে? দেখুন, কার ভিতরে কতটুকু সাহস আছে, কেন করেননি, কেন এটা হয়নি সম্পূর্ণ কাজ, সেটা তো আমার পক্ষে বলা অসম্ভব। যে যার ব্যক্তিগত ব্যাপার। কারণ
আমরা চেয়েছিলাম বা অন্যরাও চেয়েছিল যে বইটা যাতে প্রকাশ পেয়ে যায়। তো যাই হোক, দেখুন, একটা কথা আপনি উল্লেখ করেছেন যে উপাচার্যের মনোভাবটা কি, উনি আন্তরিকভাবে চাইছেন কি চাইছেন না। কালকের মিটিংও উনি একদম খোলাভাবে বলেছেন যে এখানে রিচ কালচার, এখানকার কালচার খুব রিচ। এই জন্য আপনি দেখতে পেয়েছেন হয়তোবা উনি সনবীর উৎসব আমাদের দুটো হয়ে গেছে, তারপর বেমিসাল বোরাক, তারপর চলগুলার উপরে একটা আমাদের ডকুমেন্টেশন হতে চলেছে, সব বরাক ভ্যালিরই পার্ট। এবং উনি কালকের মিটিংয়ে যেটা আমরা বুঝতে পেরেছি যে উনি আরো সুন্দরভাবে, যদি আমি বলবো যে আমরা ভাগ্যশালী, যদি আগে হতো বা, কিন্তু এত ইলাবোরেটলি হতো না। এবার যদি হয় আরো ভালো সুন্দর হচ্ছে, হবে। যেটা হচ্ছে একদিকে ভালো হয়েছে। হচ্ছে সুন্দর একটা হচ্ছে। কথা আছে না যে যেটা হয় ভালোই হয়, ভগবান যা করেন ভালোর জন্যই করেন। বা তো আমার সবুজের মেওয়া ফল এটা হতে পারে। হতে পারে। আচ্ছা, দর্শকরা আমি একটু বলছি হ্যাঁ, আপনাকে, বলুন। আজকের ভিসির যে প্রয়াস সেটা বাস্তবায়িত হোক, হওয়ার পরে আমরা একটা কিছু বলতে পারবো এই বিষয়ে, আর একটু বেশি কিছু বলতে পারবো। আর আগের ভিসিরা যে চেষ্টা করেছেন তাদের মধ্যে আন্তরিকতার অভাব ছিল সেটাও আমি বলছি না, ওনারা ওনাদের মতোই চেষ্টা করেছেন। কেন বাস্তবায়িত হয়নি সেটা আমি জানি না, পিনাকবাবু উনি অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে জড়িত, উনি বলতে পারবেন। আর বর্তমানের যে প্রয়াস সেটাও বাস্তবায়িত হওয়ার পরে আমরা বুঝবো যে হয়েছে। কারণ মানে কাজে, আপনার কোনো সমস্যা রয়েছে? হ্যাঁ, কাজে না নামলে বোঝা যায় না আচ্ছা, কি কি অসুবিধা হতে পারে। আমরা সবাই কাজে নেমেছি, দেখা যাক। এখন তো হবেই। আচ্ছা, দেখা যাক। দর্শকরা যে আপনারা দেখতে পাচ্ছেন যে ডক্টর সেন যেগুলো কথাগুলো বলছেন, যে তারা আন্তরিকভাবেই কাজ করছেন এবং উপাচার্য আন্তরিকভাবেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং বিষয়টা হবে। এবার পিনাকের কাছে আমি জানতে চাইবো যে কতদিনের মধ্যে কাজটা শেষ হতে পারে? দেখুন, আমরা একটা ডেডলাইন তো দিয়েছি, 31 মের ভিতরে আমাদের তথ্য যার কাছে যেটা আছে ওটা আমাদের কাছে যাতে পৌঁছে দেয়। তারপর আমরা 2 মাস ম্যাক্সিমাম, মানে আজকের ডেট থেকে ধরুন 2 মাস আমরা টার্গেট রেখেছি। আমরা 2 মাসের মধ্যে, কারণ এটা কম্পাইলেশনের ব্যাপার আছে, এডিটিং এর ব্যাপার আছে, শুদ্ধভাবে যাতে একটা বই প্রকাশ, শুদ্ধতা তো শুদ্ধভাবে যাতে একটা বই প্রকাশ হয়, এটা বই প্রকাশিত হবে, সেটা শুদ্ধতা তথ্যগত ত্রুটি না থাকে, এটাও দেখার বিষয়। সময় সাপেক্ষ কিছু তো হবে। আচ্ছা দর্শকরা, 19শে মে আগে মহান 19শে মে আসছে, আপনারা জানেন। আর আজকে হলো 13 মে, আর 6 দিন পরেই মহান 19শে মে আসছে। এবং 19শে মের আগে অশোক বাবুরা অত্যন্ত সুসংবাদ দিলেন আমাদের বরাকবাসীকে। 19শে মের আগে যে আসাম বিশ্ববিদ্যালয়ের এই বইটা প্রকাশ করার চেষ্টা তারা করছেন। তো আপনি আলোচনা শেষ পর্যায়ে আমরা এসে যাচ্ছি। তো আমি ডক্টর সেনের কাছে এটা একটা জানতে চাইব যে এই যে আপনারা যে তথ্যগুলো আনছেন, এই তথ্যগুলো বিভিন্ন এগুলোকে সঙ্গে সবগুলোকে এক জায়গায় সন্নিবিষ্ট করা এবং দেখা, এটা একটা বিরাট প্রক্রিয়া। এই প্রক্রিয়া বিশেষজ্ঞ কারা আছেন আপনাদের সঙ্গে? মানে ধরুন প্রুফ দেখা থেকে শুরু করে তথ্যগুলো সঠিক কিনা এগুলো বিচার বিশ্লেষণ এই কমিটির মধ্যে এই কমিটি করবে, যে আপনাদের কমিটি বানিয়েছেন। আচ্ছা, না, এর বাইরেও আমরা যারা এইসব ব্যাপারে বিশেষজ্ঞ, আচ্ছা, আমাদের ইউনিভার্সিটির ভেতরে এবং বাইরে যারা আছেন, লিটারারি পার্সোনালিটিস, যারা প্রেসের কাজে, পাবলিকেশনের কাজে যারা জড়িত, যারা বিশেষজ্ঞ, তাদেরকে রেখেছি। রেখে আমাদের কমিটি কালকে তৈরি হয়ে গেছে। কমিটিটা অ্যাপ্রুভড হওয়ার পরে আমি হয়তো নামগুলো বলতে পারি। তবে এই মুহূর্তে বরুণ চৌধুরী আমাদের প্রফেসর বাংলা ডিপার্টমেন্টের, এবং সম্প্রতি রিটায়ার করেছেন বিশ্বতোষ চৌধুরী, ওনারা দুজন তো আছেনই, কারণ ওনারা এইসব ব্যাপারে অভিজ্ঞ। তা ওনারা তো থাকবেন। আরও কয়েকজন বিশ্ববিদ্যালয়ের বাইরে আরও কয়েকজন আছেন যাদের আমরা সাহায্য নেব। অনেকেই সংবাদপত্র জগতের সঙ্গেও জড়িত আছেন। এবং বইটাতে আমরা যেটা ভেবেছি, আবেগ মেশাবো না, জার্নালিস্টিক স্টাইলে হবে, এভিডেন্স দিয়ে হবে। এবং প্রয়োজনে তার একটা ফার্স্ট এডিশন বেরোবে, যেটা তুলনায় ছোট হবে, কারণ আমরা সময়টাকে এখানে প্রাধান্য দিচ্ছি। ঘটনাকে প্রাধান্য বিশ্লেষণ করলেই তো বিতর্ক তৈরি হয়, এবং একটু নির্দিষ্ট সময় সীমার ভেতরে যাতে আমরা প্রথম এডিশনটা প্রকাশ করতে পারি সেটা দেখব। কারণ আপনি এই প্রশ্নটা করেছেন, ব্রহ্মপুত্র ভ্যালির যে অ্যাটিটিউড ছিল ইউনিভার্সিটি যখন সৃষ্টি হয়, সেই অ্যাটিটিউডগুলো আজকে বিবর্তিত হয়েছে, কমেছে, বেড়েছে। দেখাতে লাগছে না আপনি ওই সময় কি হয়েছে আপনি সেটা, কিন্তু সবগুলো ধরতে গেলে দেখুন কিছু স্পর্শকাতর বিষয় চলে আসবে। আজকে যিনি একটা কথা বলবেন
বা বলছেন, উনি হয়তো আজ থেকে 20 বছর পরে বলবে আমি ওই গ্রুপে আমি বিলং করি না, ওই গ্রুপের ওই মানসিকতায় আমি বিশ্বাসী নই। হ্যাঁ, বলতেই পারেন। হ্যাঁ, বলতেই পারেন। কাজে এইসব বিতর্কিত বিষয় আমরা যতটা সম্ভব এড়িয়ে যাব, কিন্তু আমরা সত্যের সঙ্গে আপোষ করবো না। আসলে এইটাই সবচেয়ে বড় কথা। সত্যের সঙ্গে আপোষ করবো না। তার জন্য আপনি যেটা বলছিলেন, জিজ্ঞেস করছিলেন আমাকে বই আগে পাবলিশ কেন হয়নি, আপনার মনে কি সংশয় আছে? সংশয়টা এই দিক থেকেই যে কিছু স্পর্শকাতর বিষয় চলে আসতে পারে, যেগুলোকে সাবধানে এড়িয়ে কিন্তু সত্যের সঙ্গে আপোষ না করে আমরা একটা ডকুমেন্ট তৈরি করার চেষ্টা করি। দর্শকরা, আলোচনা প্রায় শেষ পর্যায়ে এসে পড়ছি। সেই সময়টা ছিল একটা উত্তেজনাকর পরিস্থিতি ছিল, একটা সেই আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলন, বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করা হয়েছিল, আশু বিরোধিতা করেছিল, এগুলো কোথায় আসবে এখানে। কিন্তু অশোক স্যার যেটা বলতে চাইছেন যে আমরা সত্য আনবো, কিন্তু যাতে সত্যকে কেন্দ্র করে যাতে একটা তিক্ততার সৃষ্টি না হয় সেই বিষয় দিকে তারা নজর রাখবেন, এটাই আপনি বলতে চাইছেন। এবং তারা খুব একটা বিশ্লেষণে যাবেন না। আর ইতিহাস আসলে বিশ্লেষণ তো করবেন পাঠকরা, করবেন সমাজ করবে, কিন্তু ইতিহাসকারের দায়িত্ব হলো ইতিহাস তুলে ধরা। আপনারা সেটাই করছেন, আপনারা কিন্তু বিশ্লেষণে যাচ্ছেন। নিশ্চয়ই এটাই করছি। তো আর পিনাক যেটা বললেন যে 2 মাসের মধ্যে হয়ে যেতে পারে, 2 মাস আমরা রেখেছি, সময়সীমা রেখেছি একটা, কারণ সময়সীমা যদি আমরা একটা ফিক্স না টার্গেট তাহলে কি হয়, মানে এটা চলতে থাকে। তো অনেক অনেক ধন্যবাদ আপনাদের। দর্শকরা তারা গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং আপনাদের অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য, এবং আপনারা বরাকবাসীকে একটা সুখবর দিচ্ছেন, আপনারা দুইজন এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত আছেন। আপনাদের উদ্দেশ্য সফল হোক, এটাই আমরা কামনা করছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদেরও ধন্যবাদ।